হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো বেঙ্গল ফিজিক্যাল একাডেমি ও এডুকেশন। তো ফ্রেন্ডস, আমি বলেছিলাম যে আমাদের স্যারেরা অফলাইন আমাদের এখানে ক্লাস চলছে, এছাড়াও অনলাইনের কথা আমরা বলেছিলাম 20 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। তো আজকে আমরা ফার্স্ট শুরু করছি জিআই ক্লাস থেকে। আমাদের স্যার জিআই ক্লাস নেবে। তোমরা আপকামিং যে আমাদের কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, এছাড়াও এসএসসিজিডি যে একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি আসছে তোমরা প্রত্যেকেই জানো। এছাড়াও রেলের এএলপি, আরপিএফ এই সমস্ত জন্য স্যার জিআই ক্লাস করাবে। তো স্যার আজকে ক্লাস করাচ্ছে, তোমরা প্রত্যেকে ফলো করো, ক্লাসটাকে সবার মাধ্যমে শেয়ার করো। বন্ধুরা, হাসান স্যার তো আমাদের পরিচয় করিয়ে দিল যে আমি রিজনিং করতে এসেছি এখানে। তো এখানে আজকে আমি দিক নির্ণয় শেখাবো। তোমরা অন্য জায়গায় বা অন্য কোচিং সেন্টারে কীভাবে শিখেছো আমি জানি না, তবে আমি যা শেখাবো তোমার পেন পেপার কিছুই লাগবে না, মুখে মুখে করে দেবে। চলো দেখি। দুটো রাইট থাকলে কি হবে? দুটো রাইট থাকলে আমরা জানি, ধরো উত্তর দিক, সাপোজ ধরো উত্তর দিকে একটা ডিরেকশন বলে দিয়েছে, দুটো রাইট আছে, তখন কি করবে? দেখো, উত্তর দিকের ঠিক অপোজিট আনসারটা হবে। উত্তর দিকের অপোজিট কি? দক্ষিণ দিক। এক নম্বর থিওরি বুঝতে পারলে। যদি দুটো লেফট থাকে তাহলে কি হবে? তাহলেও সেম থাকবে, মানে উত্তর দিকের অপোজিট আনসারটা হবে। তাহলে উত্তর দিকের অপোজিট আমরা দক্ষিণ দিক। 2 নম্বর থিওরি বোঝালাম। 3 নম্বরে চলো। 3 নম্বরে কি হবে? যদি একটা রাইট থাকলো, একটা লেফট থাকলো, এটা উত্তর দিক বললাম। একটা রাইট এবং একটা লেফট থাকলে আমরা ক্যান্সেল আউট করে দেবো। ক্যান্সেল আউট যখন হয়ে যাচ্ছে তখন ওরা যে ডিরেকশনটা বলে দিয়েছে সেটা আনসার হবে। আমরা কেন রাইট এবং লেফট ক্যান্সেল আউট করে দিচ্ছি? দেখো, তোমাদের জীবনে যদি রাইট এবং লেফট থাকে তাহলে জীবনে কখনো এগিয়ে যেতে পারবে না। কেন? দেখো, আমি উত্তর দিক, তাহলে আমার রাইট কোন দিকতে? আমার হাতের তালুটা হচ্ছে রাইট দিক, রাইট। তাহলে রাইটে গেলাম। তাহলে রাইটে যদি আমি এখানে আসি, তাহলে এখানে আসলাম, পূর্ব দিকে আসলাম। পূর্ব দিকে আসার পর কি বলছে? লেফটে। তাহলে দেখো, লেফট কোন দিকে? তালুর বিপরীতে লেফট। আবার আমরা এখান থেকে এখানে চলে এলাম। তাহলে কি হচ্ছে? আমি প্রথমে জীবনে এগিয়ে গেলাম, মানে পূর্ব দিকে গেলাম, আবার যখন লেফট পড়ছে আবার পিছনে চলে আসতেছি, মানে যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে চলে আসছি। তাহলে বুঝতে পারলে যে লেফট এবং রাইট থাকলে তোমাদের জীবনে এগোতে সাহায্য করবে না। সেই জন্য রাইট এবং লেফটটাকে কেটে দেবে, কারণ ওরা একই জায়গায়, সেম জায়গায় এসে দাঁড় করিয়ে দেবে, লেফট এবং রাইট। ওকে, চলো 4 নম্বর থিওরি দেখাই। রাইট, লেফট, রাইট। আমরা কি জানি? রাইট এবং লেফট থাকলে ক্যান্সেল আউট করি। এবার পড়ে আছে কি? রাইট। তাহলে রাইট মানে হচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, মানে ঘড়ির দিকে যায়। তাহলে যদি এটা উত্তর দিকে হয়, সাপোজ ধরলাম উত্তর দিক, তাহলে আমার রাইটে 90 ডিগ্রি যাব। তাহলে এই উত্তর দিক, রাইট মানে 90 ডিগ্রি আমরা জানি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে উত্তর দিক থেকে আমি যদি রাইটে যাই, 90 ডিগ্রি যাই, তাহলে কোথায় গিয়ে পৌঁছাচ্ছি? পূর্ব দিক। তাহলে আনসারটা কি হবে? পূর্ব দিক আনসার হয়ে যাবে। এটা বলে দিয়েছে, ধরো পূর্ব দিক বললাম আমি, একটা রাইট দিলাম, একটা লেফট দিলাম, একটা রাইট, একটা রাইট। তাহলে বলে কি আনসার হতে পারে? দেখো, আমি তোমাদের বলেছিলাম একটা রাইট একটা লেফট ক্যান্সেল আউট করলাম। তাহলে দুটো রাইট মানে আমি কি বলেছিলাম? দুটো রাইট মানে ওরা যে ডিরেকশনটা বা দিকটা বলে দেবে ঠিক তার অপোজিট উত্তর হবে। তাহলে পূর্ব দিক, তাহলে পূর্ব দিকের অপোজিট কি? পশ্চিম দিক। তাহলে আনসারটা হয়ে যাবে পশ্চিম দিক। বুঝতে পারলে? তারপরে দেখাচ্ছি, ধরো সাপোজ ধরো দক্ষিণ দিক, একটা রাইট একটা লেফট, একটা রাইট একটা লেফট। আনসারটা কি হবে? দেখো, এই একটা লেফট একটা রাইট, একটা লেফট একটা রাইট, পুরো সবগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে সবগুলো ক্যান্সেল আউট হয়ে গেলে কি করতে হয়? ওরা যে ডিরেকশনটা দিয়েছে বা ডাইরেকশনটা দিয়েছে সেম উত্তর হয়ে যাবে। হলো। আরেকটা দিই, দেখো
একটা রাইট, একটা লেফট। এখন কি হবে দেখো, বলেছিলাম আমি কি যে একটা লেফট একটা রাইট, তাহলে এটা কি লেফট মানে হচ্ছে কি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির বিপরীতে। তাহলে এটা উত্তর দিক, তাহলে এই উত্তর দিক। আমি ঘড়ির বিপরীতে কোন দিক? এই দিকে, তাহলে বিপরীত দিকে আসবো। তাহলে বিপরীত দিকে আসলে কি হবে আনসার? পশ্চিম দিক। তাহলে আনসারটা কি হবে? পশ্চিম দিক আনসার হবে। আরেকটা দেখাই, দেখো পশ্চিম দিক, একটা রাইট, আরেকটা রাইট দিলাম, আরেকটা রাইট দিলাম, আরেকটা রাইট দিলাম। আনসার কি হবে বলো? দেখো আমি কি জানি যে দুটো রাইট থাকলে কি হবে, ওরা যে ডাইরেকশনটি দিয়ে দিয়েছে ঠিক তার অপোজিটটা হবে। তাহলে পশ্চিম দিকের অপোজিট কি? পূর্ব দিক। এই পর্যন্ত পূর্ব দিক হলো। আবার তো দুটো রাইট রয়েছে, তাহলে দুটো রাইট থাকলে আমরা কি জানি, দুটো রাইট থাকলে পূর্ব দিকের বিপরীত। আমরা তো এই পূর্ব দিকে এখন এসছি পূর্ব দিকে, তাহলে দুটো রাইট থাকলে আবার তার অপোজিট উত্তর হবে। তাহলে পূর্ব দিকের অপোজিটটা কি হবে? পূর্ব দিকের অপোজিট আবার কি হবে? পশ্চিম দিক। তাহলে আনসারটা কি হলো? পশ্চিম দিক। এইভাবে তোমরা করতে পারো। চলো স্টুডেন্ট, কিভাবে আমরা এই মেথডে বা যে সূত্রগুলো আমি লিখে দিয়েছি কিভাবে এই কোশ্চেন থেকে বের করবে তোমরা দেখো। প্রথমে কি বলেছিলাম? ওরা বলেছে যে হাসান প্রথমে উত্তর দিকে যায়, তারপর ডান দিকে ঘুরে যায়, আবার ডান দিকে ঘুরে যায়, তারপর বাম দিকে ঘুরে যায়। তাহলে বলো হাসান এখন কোন দিকে মুখ করে আছে? দেখো প্রথমে উত্তর দিকটা লেখো, হলো। আচ্ছা এখানে কি বলেছে? ডান দিক, তাহলে রাইট নাও, একটা রাইট। তারপর কি বলেছে? আবার ডান দিক বলেছে, তাহলে আরেকটা রাইট নাও। তারপর বলেছে বাম দিক, তারপরে লেফট নাও একটা, তাহলে ঘুরে যায়। তাহলে বলো হাসান এখন কোন দিকে মুখ করে আছে? তাহলে বলো। আমি জানি যে আমার যে ফর্মুলা দিয়েছিলাম বা থিওরি দিয়েছিলাম যে একটা রাইট এবং একটা লেফট থাকলে ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে চলো একটা ক্যান্সেল আউট করে দিই। হলো একটা রাইট পড়ে আছে মানে কি 90 ডিগ্রি ক্লকওয়াইজ, মানে ঘড়ির দিকে, মানে ডান দিকে যাবে। তাহলে উত্তর দিক, এই তো উত্তর দিক। তাহলে আমি বলেছিলাম হাতুর এই যে হাতের যে তালুটা রয়েছে সেটা হচ্ছে ডান দিক, মানে ঘড়ির দিকে। তাহলে আমি যদি উত্তর দিক থেকে এইভাবে যাই তাহলে কোন দিকে যাব? 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে পূর্ব দিকে। তাহলে আনসারটা কি হবে? পূর্ব দিকে। তাহলে কি হবে? আনসারটা কি হয়ে গেল? পূর্ব দিক। তাহলে এই কোশ্চেনের আনসার কি হবে? পূর্ব দিক। তাহলে চলো বন্ধুরা পরের কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেনটা পড়ো। হিরণ 50 মিটার পূর্ব দিকে যায়, তারপর ডান দিকে ঘুরে 40 মিটার যায়, এরপর হিরণ ডান দিকে ঘুরে 60 মিটার যায়, আবার হিরণ ডান দিকে ঘুরে 25 মিটার যায়, তারপর বাম দিকে ঘুরে 20 মিটার যায়। তাহলে বলো হিরণ এখন কোন দিকে মুখ করে আছে? চলো কোশ্চেনটা এবার সলভ করি। দেখো বন্ধুরা, প্রথমে আমি এইভাবে সলভ করি, তারপর শর্ট ট্রিক্স আমি তোমাদের দেখাবো যে কিভাবে করতে হবে। বলছে যে হিরণ 50 মিটার পূর্ব দিকে গেছে, তাহলে পূর্ব দিক কোন দিকে? পূর্ব দিক কোন দিকে? এই দিকে। তাহলে এটা 50 মিটার। তারপর কি বলছে? তারপর ডান দিকে ঘুরে 40 মিটার যায়। তাহলে ডান দিকে ঘুরে, আমরা জানি যে আমাদের হাতুর তালুর এই দিকটা ডান দিক আর অপোজিটটা বাম দিক। তাহলে আমাকে বলেছে যে ডান দিকে ঘুরে 40 মিটার গিয়েছে। আমি তো এই দিকে মুখ করে আছি, তাহলে এইভাবে যদি হাতটা রাখি তাহলে আমার ডান দিক কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে যেতে বলছে, এটা গিয়েছে আমরা কত? 40 মিটার। তারপর কি বলছে? এরপর হিরণ ডান দিকে ঘুরে 60 মিটার যায়। তাহলে ডান দিক আমার কোন দিক? ডান দিকে, এই দিকে ডান দিক। তাহলে 60 মিটার, এটা তো 50 মিটার, তাহলে এইটা 50, এটা 10, টোটাল 60 হয়েছে। 60 মিটার যায়। আবার হিরণ ডান দিকে ঘুরে 25 মিটার গিয়েছে। তাহলে ডান দিকে ঘুরে আমার কি গিয়েছে? 25 মিটার গিয়েছে।
তাহলে আমার ডান দিক কোন দিক? ডান দিক বন্ধুরা কোন দিকে? উপর দিকে। এটা বলেছে 25 মিটার। এবার তারপর কি বলছে? তারপর বাম দিকে ঘুরে 20 মিটার যায়। তাহলে বাম দিক কোন দিক? আমরা জানি আমাদের হাতের বিপরীতে হচ্ছে বাম দিক। তাহলে 20 মিটার এদিকে গিয়েছে। তাহলে এখন কোন দিকে মুখ করে আছে? পশ্চিম দিকে মুখ করে আছে। তাহলে পশ্চিম দিকে মুখ করে আছে। তাহলে আমি এই প্রসেস আমি করব না, কারণ আমার পরীক্ষায় প্রচুর টাইম চলে যাবে। তাই শর্ট প্রসেস কিভাবে করতে হয় সেটা এবার দেখাচ্ছি। দেখো, জাস্ট কিছু করবে না, শুধু পূর্ব দিকটা আছে, পূর্ব দিকটা বসাবে। বলছে যে তারপর ডান দিকে, ডান দিক মানে কি? রাইট। ডান দিকে ঘুরে 40 মিটার। এরপর হিরণ ডান দিকে গিয়েছে, আবারও ডান দিক 60 মিটার যায়। আবারও হিরণ ডান দিকে গিয়েছে, তাহলে এই ডান দিক ঘুরে 25 মিটার যায়। তারপর বাম দিক গিয়েছে, তাহলে জাস্ট বাম দিক লেখো, দিকে 20 মিটার যায়। তাহলে বলো হিরণ এখন কোন দিকে আছে? আমি বন্ধুরা বলেছিলাম যে রাইট এবং লেফট থাকলে ক্যান্সেল আউট করে দেবে। তাহলে এই একটা লেফট পেয়েছি, এই একটা রাইট পেয়েছি, ক্যান্সেল আউট হয়েছে। তাহলে পড়ে আছে কি? দুটো রাইট। যখন দুটো রাইট পড়ে থাকবে, ওরা যে দিকটা বলে দিয়েছে পূর্ব দিকটা, জাস্ট তার বিপরীতটা আনসার হবে। দেখো, পূর্ব দিকের বিপরীত কি? পশ্চিম দিক। তাহলে আনসার হবে আমার কি? পশ্চিম দিক। এইভাবে তোমরা শর্ট প্রসেসে করতে পারবে। চলো স্টুডেন্ট, পরের কোশ্চেনটা পড়ছি, ভালো করে মন দিয়ে দেখো। সুন্দর 20 মিটার পূর্ব দিকে যায়, তারপর ডান দিকে ঘুরে 10 মিটার যায়। এরপর সুন্দর ডান দিকে ঘুরে 9 মিটার যায়। আবার সুন্দর ডান দিকে ঘুরে 5 মিটার যায়। এরপর সুন্দর বাম দিকে ঘুরে 12 মিটার যায়। তারপর ডান দিকে ঘুরে 6 মিটার যায়। এখন সুন্দর কোন দিকে মুখ করে আছে? আমি তোমাদের কি বলেছিলাম? কোশ্চেনটা পড়ার কোনো প্রয়োজন ছিল না, জাস্ট তোমরা লাস্ট লাইনটা দেখবে যে এখন সুন্দর কোন দিকে মুখ করে আছে। শর্ট টিক্স কিভাবে দিয়েছিলাম আমি জানি। দেখো, জাস্ট শুধু পূর্ব দিকটা লেখো, তারপর কি লিখবে? ডান দিক মানে রাইট। তারপর কি লিখবে? তারপর হচ্ছে আবার ডান দিক, রাইট। আচ্ছা, সুন্দর আবার ডান দিক, রাইট। তারপর এরপর সুন্দর বাম দিক গিয়েছে, লেফট করো। 12 মিটার যাওয়ার পর আবার ডান দিক গিয়েছে। তাহলে এখন সুন্দর কোন দিকে আছে? আমরা জানি যে লেফট এবং রাইট থাকলে ক্যান্সেল আউট করতে হয়। তাহলে একটা রাইট, একটা লেফট, ক্যান্সেল আউট। এবার দেখো, 3টে রাইট পড়ে আছে। আমি জানি যে দুটো রাইট থাকলে ওরা যে পজিশনটা বলে দেবে প্রশ্নের, ঠিক তার বিপরীত উত্তরটা আমরা নেব, মানে অপোজিটটা নেব। তাহলে দুটো রাইট যদি ধরি, পূর্ব দিকের অপোজিট কি হয়? পশ্চিম দিক। তাহলে এখন পশ্চিম দিক। এবার পড়ে আছে কি? একটা রাইট। আমার রাইট মানে কি? 90 ডিগ্রি ক্লকওয়াইজ, মানে ঘড়ির দিকে। তাহলে দেখো, আমি এখন পশ্চিম দিকে দেখছি, কারণ এখানে তো আমি এখন পশ্চিম দিক। তাহলে আমার রাইট কোন দিকে? আমি রাইট জানি, হাতের তালু এটা রাইট, তাহলে ওই দিকে রাইট। তাহলে এদিকে যদি 90 ডিগ্রি ঘুরি, তাহলে কোথায় যাচ্ছি? উত্তর দিক। তাহলে আনসারটা হয়ে যাবে কি? উত্তর দিক হয়ে যাবে। উত্তর কত? উত্তর দিক আনসার। জাস্ট এই।